জীবনে এমন কিছু মুহূর্ত আসে, এমন কিছু সময় আসে যখন সব পথগুলো বন্ধ হয়ে যায়। শুধু বাধা আর বাধা, বাধার সম্মুখীন আমরা হয়ে যাই। কোনো কিছুতেই ভালো লাগে না, কোনো কিছুতেই শান্তি আসে না। ঠিক ওই মুহূর্তে আপনি আপনার কাজের উপর ফোকাস করুন, মনোনিবেশ করুন এবং এটা ভাবুন যে আপনার একজন রব আছেন, তার উপর আপনি সব কিছু ছেড়ে দেন। এটা কখনোই বলা যাবে না যে হে রব, হে প্রভু, অনেক বিপদ আমাকে ঘিরে রেখেছে। বরং এটা বলতে হবে যে হে বিপদ, আমার একজন রব আছেন যিনি তোমার থেকে আমাকে মুক্ত করতে পারে। একবার এক হরিণ জঙ্গলে বাচ্চা জন্ম দিচ্ছিল, প্রসব ব্যথা, কাতরাচ্ছে, বাচ্চা জন্ম দিবে। সে দেখছে যে বনের এক পাশে লেলিহান অগ্নিঝরা আগুন শিখা জ্বলছে। অন্যদিকে তাকিয়ে দেখে এক শিকারী তার দিকে তীর নিয়ে বসে আছে, তার দিকে আগাচ্ছে। অপর প্রান্তে সে দেখছে একটা ক্ষুধার্ত হিংস্র সিংহ তার দিকে তেড়ে আসছে তাকে খাওয়ার জন্য। আকাশে বজ্রপাত হচ্ছে, একটা রাস্তা খোলা আছে, তাও সেখান দিয়ে নদী, পানিপথ। সে কোথায় যাবে, কি করবে? এই সিচুয়েশন তার, সে কোনো দিকে যাওয়ার কোনো চিন্তাই তার মাথায় আসতেছে না। এখন সে কি করবে? সে তখন কি করলো? সে তার বাচ্চা জন্মের দিকে সে ফোকাস করলো, মনোনিবেশ করলো। উপর একজন আছেন। তখনই বজ্রপাত সব কিছু অন্ধকার করে দিল। শিকারীর সেই তীরটা তার লক্ষ্য ভেদ না করে বরং সিংহের গায়ে গিয়ে লাগলো। ভারী বৃষ্টিপাতের কারণে বনের যে জঙ্গলে আগুন লেগেছে সেটা নিমিষেই নিভে গেল। সব প্রতিকূলতা নিমিষেই চলে গেল। শুধুমাত্র একজন রব, কড়া নাড়নেওয়ালা, চাবি কাঠি নাড়নেওয়ালা একজন রব উপরে আছেন। আমরা যদি সর্বদা তার উপর বিশ্বাস, আস্থা রাখতে পারি, যে কোনো কঠিন সিচুয়েশনে তিনিই আমাদেরকে সাহায্য করনেওয়ালা, তিনিই আমাদের প্রতিপালক, তিনিই আমাদের মাবুদ। এই কথা সবসময় আমাদের বিশ্বাস, মনে প্রাণে আবেগে বিশ্বাস আমাদের থাকতে হবে।